আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ঠিক আমারই মতো। এই মুহূর্তে গাবতলী ক্রস করতেছি। দেখে মনে হইতেই পারে এটা খুব সুন্দর একটা সকাল, কিন্তু আসলে সকাল না, এখন বাজে 3:30। হ্যাঁ, দুপুর 3:30। ওয়েদার অস্থির একটা লেভেলের একটা ওয়েদার। কতদিন যে এরকম ওয়েদার পাই না। আলহামদুলিল্লাহ, এরকম একটা ওয়েদারে হাইওয়েতে রাইড করব, অনেকদিন যাবত চিন্তা করতেছিলাম, কিন্তু সময় হয়ে ওঠে নাই। আলহামদুলিল্লাহ, আজকে মোটামুটি একটা লং ট্যুরে যাব। মানে মেন ট্যুরের যাওয়ার আগে লং ট্যুরে একটা যাচ্ছে হচ্ছে গ্রামের বাড়িতে। আলহামদুলিল্লাহ, একটা জরুরি কাজ পড়লো, তো ভাবলাম বাইকটা যেহেতু সার্ভিস করা হয়েই গেছে, মেন ট্যুরের আগে একটা ছোট্ট ভালো একটা ট্যুর মারে আসি গ্রামের বাড়ির থেকে। তাতে হবে কি, বাইকের কন্ডিশন প্লাস আমার আদার্স সব কিছু মানে ঠিক আছে কিনা এই জিনিসটা আসলে দেখে নেওয়া হবে। কারণ লং ট্যুরে যখন বেরোবো সপ্তাহখানিকের জন্য তো মিনিমাম থাকবো, এরকম একটা প্ল্যান আছে। আলহামদুলিল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা। মানিকগঞ্জ শহর থেকে সামান্য একটু দূরে আছি। নিখুঁত রাস্তা, অসম্ভব সুন্দর ঠান্ডা বাতাস, একেবারে মাখন অবস্থা চলতেছে। এরকম ওয়েদার, এরকম রাস্তা, এরকম পরিবেশ যদি সবসময় পাই, 200 কিলোমিটার পাড়ি দিলেও কোনো শরীরের মধ্যে ক্লান্তি আসে না, মনের মধ্যে তো কোনো ক্লান্তির চিহ্নও পাওয়া যাবে না। কত চমৎকার একটা দৃশ্য! বাবা রে বাবা, যত বড় কাকুই হও না কে, তোমারে অন্য সাইড দেব না যে ওই ব্রিজের কোনায় দেয়া। এদের যত সাইড দেয়া যায় তত এরা মানে পেয়ে বসে। আমি আমার সাইডে চুপ করে একেবারে খিচখে দাঁত মোড়া দিয়ে বসে আছি, পারলে তুমি অন্য দিক দিয়ে যাও। পাটুরিয়া ঘাট থেকে সামান্য একটু দূরে আছি। অসম্ভব লেভেলের ঠান্ডা, খুবই মজাদার একটা ঠান্ডা, যেটা ঢাকা শহরে অনেক দিন খুঁজে পাই না। হয়তোবা আরও 10-15 দিন পরে ওরকম ঠান্ডা ঢাকা শহরে পাবো। আলহামদুলিল্লাহ, চারপাশের পরিবেশটা খুবই সুন্দর। কিছুক্ষণের মধ্যেই ঘাটে পৌঁছাবো, ফেরি পার হব, তারপরে আর কি গ্রামের বাড়িতে পৌঁছাবো ইনশাআল্লাহ। রাস্তাঘাট একেবারেই ফাঁকা, মানে দূর দূর পর্যন্ত কোনো গাড়ির চিহ্ন নেই। একা একাই রাইড করতেছি। এরকম যে কেনটা হলো আসলে বুঝলাম না। ওয়ার্কিং ডেগুলা অবশ্য এরকম হইতেও পারে যে গ্রামের বাড়িতে অনেকেই যাচ্ছে না, আমার নাই বিজনেস, মন চাইলো এই অন করলাম, মন চাইলো এই অফ করলাম, এরকম করে যাওয়া যায়। এটা একটা বিজনেসের খুব বড় একটা সুবিধা। আলহামদুলিল্লাহ, যাইতে থাকি, দেখি ঘাটে হয়তো বা আর 5 থেকে 7 মিনিটের মধ্যে পৌঁছে যাব। যাই দেখি, একটা টিকিট নেই। কেমনে বুঝবো কোনটা কেমনে কি? রে, আমি প্রথম যাত্রী। কি একটা অবস্থা, গাড়ি পুরো শুনশান অবস্থা। আল্লাহ ভরসা, দেখি কতক্ষণ লাগে। চারিদিকে অন্ধকার, ফেরির এই লাইটটা মারছে একেবারে ক্লিয়ার। এরকম যদি একটা লাইট বাইকে লাগানো যাইতো তাইলে খুবই ভালো হইতো। দেখে নিচ্ছে কেডা কি করে।
কামটা হইলো কি, মাত্র ফেরি পার হইলাম, এমন একটা ঘাটে পৌঁছে দিল এই ইটের হ্যান রাস্তা। ওরে বাপ রে বাপ, 20-25 চালাচ্ছি, মনে হচ্ছে পুরো দুনিয়া শুদ্ধ কাঁপতাছে। মানে 10টা টাকা বেশি নিতি রে ভাই, একটু অন্য কোনো ঘাটে নামাইছি। এই কোন রাস্তায় পাঠাইলো আল্লাহ। বাঁচা গেল। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। ওহো, ভুলেই তো গেছি, ব্যাগের মধ্যে গ্লাভস রয়েছে। নতুন গ্লাভস, এখনো একবারও ইউজ করিনি, আজই প্রথম ইউজ করব। আগেরটা আমার মেয়ে, সেটা তার নিজের খেলনা বানায় নিছে। বিসমিল্লাহ। ওফ, মজার আছে। গ্রামের বাড়ি পৌঁছাইতে হয়তো বা আরো 20 থেকে 25 মিনিট সময় লাগবে। মোটামুটি অ্যাভারেজ একটা স্পিডে এই 60-65-তে চালাচ্ছি। যেরকম শুরুতে শুরু করছিলাম ওইরকম শেষেও শেষ করব ইনশাল্লাহ। এটা কি রে বাবা, বাপ রে বাপ, যে সাউন্ড! ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের কোনো একটা মনে হয় পর্বে এটা ইউজ হইতে পারে। বাবা রে বাবা, যে সাউন্ড! ফগ লাইট যে কি পরিমাণ দরকারি এটা একটা জিনিস বোঝাই। ফগ লাইটে যে অফ করলাম, এখন আমি কি দেখে বাইক চালাবো? মানে উইদাউট ফগ লাইট কোনো কিছু দেখা সম্ভব না। কবে যে আমাদের বাংলাদেশের এই আইনগুলা সংশোধন হবে? আর ফগ লাইট লাগাইলে গাড়ি মডিফিকেশনের মামলা দিয়ে বসে থাকে। এটা মডিফিকেশনের কি হলো? আমার এই রোডের মার্কুইজও আমি, ভ্যালেন্টিনো রসিও আমি, এটা আমি মনে করি। অন্য কে কি মনে করলো ওটা আসলে আমার বিষয় না। তবে আমি যেটা মনে করি, এই রোডের রসিও আমি, মার্কুইজও আমি। মনে হয় না গ্রামের কেউ এখন পর্যন্ত জেগে আছে। যদি কারোর ঘুম ভাঙে এখন, একমাত্র আমার জন্যই। কারণ এই বটবডিনেই যে সাউন্ড করতে করতে যাচ্ছি, তাতে রাস্তার আশেপাশে যে বাড়িগুলো আছে নিশ্চিত ঘুম ভাঙছেই। কপাল ভালো যে ওই লেভেলের কোনো কুয়াশা পায়নি রাস্তায়। কুয়াশা পাইলে তো খবরই ছিল। সামনে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা মোড় আছে। যত বড় যেই হোক, এইখানে একেবারে স্লো করা লাগবেই। হয়তো বা 2-3 মিনিটের মধ্যে বাড়িতে পৌঁছে যাবো। এই তো আব্বা আম্মার মুখটা দেখবো, দিল খুশ, আমার জান্নাত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে পৌঁছে গেলাম বাড়িতে। নিশ্চিত আব্বা মা বসে আছে। প্রকৃত সুখী লাইফ যদি কেউ এনজয় করতে চায়, গ্রামের বাড়ির মতো কোথাও এরকম মজা নাই। একদম গ্যারান্টি দিয়ে সিগনেচার করে বলতে পারি। এরকম নিরিবিলি পরিবেশ, এরকম সুন্দর পরিবেশ যদি কেউ উপভোগ করতে চায়, গ্রামের বাড়ি আসতেই হবে। শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন, ঠিক আমারই মতো। চারিদিকের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারতেছেন যে গ্রামের বাড়িতে আছি। আর অসম্ভব লেভেলের ঠান্ডা পড়তেছে, আর প্রচণ্ড কুয়াশা। এই ছাদের বাইরে আর মনে হয় তেমন দূরের কোনো কিছুই খুব ভালো মতো দেখতে পারতেছেন না। আশা রাখি খুব ভালো লাগতেছে। গ্রামের বাড়ির এই শীতল পরিবেশ, চারিদিকে হালকা পাখির ডাক। পাখিগুলা খুব আজকে ডাকতেছে, খুব বেশি একটা ডাকতেছে না আর কি,
ওরাও মেবি কম্বলের নিচেই আছে, যে এত সকালে কি করব উঠে। মজা করলাম জাস্ট। যাই হোক, খারাপ না, আলহামদুলিল্লাহ। এই যে দুটো পাখি উড়ে গেল, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কুয়াশা ঢাকা এর সুন্দর সকালে সবাইকে আরো একবার শুভ সকাল। আলহামদুলিল্লাহ, দারুণ কুয়াশা। জরুরি কাজে একটু গ্রামের বাড়ি থেকে একটু জেলা শহরে, তারপরে ওইখান থেকে একটু মেহেরপুর জেলায় যাব। ছোট্ট একটা পার্সোনাল কাজ আছে, ওইটা সারতে। আলহামদুলিল্লাহ। ওরে বাবা রে বাবা, যে ঠান্ডা আর যে কুয়াশা, না ফগ লাইট দুটো জ্বালায় রাখি। হাই হাই, এটার এই অবস্থা কেন? একটু চাপেন। একটা স্মৃতি মনে পড়ে গেল, সেটা হচ্ছে ঠিক এরকম কুয়াশা ঢাকা সকালবেলা। প্রাইভেট পড়া হয়তো বা বুঝেন, টিউশন নিয়ে আর কি, আধুনিক বাংলায় যদি যেটা আসলে বলা হয় টিউশন নিতে যাওয়া। তো আমরা ওই সময় আর কি প্রাইভেট পড়তে যেতাম খুব সকালবেলা। একেবারে আম্মা ওই জ্যাকেট ট্যাকেট পরায়া সেই রেডি করে রাখতো। আমার আবার ওই অনেক আগে থেকে আধুনিকতার ছোঁয়া আবার আমার ভেতরে ছিল। সোয়েটার বা ওই কাটিগান নামের একটা জিনিস পাওয়া যাইতো, তো ওইগুলো আমার আসলে পছন্দ হইতো না। জ্যাকেট লাগবে, হুডি লাগবে, তখন তো আসলে হুডি কি জিনিস চিনতাম না। সোয়েটার সোয়েটার আসলে ওই টুপিওয়ালা ছাড়া আসলে চলবে না। তো ওইগুলা পরে যে এরকম সুন্দর করে এই প্রাইভেট পড়তে যাইতাম। মজাই ছিল অন্যরকম। ওই দুইজন তিনজন মিলে একসঙ্গে পড়তে যাওয়ার ওই ছোটবেলার মজাটা অসাধারণ। এখনো আছে গ্রামে, বাট শহরের বা ওই আধুনিকতার ছোঁয়া যেখানে লাগছে সেই সুখটা এখন আর নাই। আলহামদুলিল্লাহ, এরকম সুন্দর একটা সময় আমরা পাইছি। গ্রামীণ জীবনটাই আসলে খুব আনন্দের। আমি অবশ্য ছোটবেলা থেকেই গ্রাম খুব পছন্দ করি। যখন গ্রামে ছিলাম তখন তো পছন্দ ছিলই, আর এখন তো যান্ত্রিক নগরে যে গ্রামটারে যে এত পরিমাণে মিস করি, আহা, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আসসালামু আলাইকুম আহলাল কবুর। এখানে একটা কবরস্থান আছে, এটা ঈদগাহ মাঠ। না, গ্লাভসটা খুব একটা কমফোর্ট ফিল করতেছি না, কিন্তু এই ঠান্ডায় আসলে গ্লাভস না পরেও উপায় নাই। এই কুষ্টিয়া এবং ঝিনাইদহ যে হাইওয়ে, সেই হাইওয়েটা, আর এই পাশেই কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়। কোন ব্যাটাই যে জোর করে শুধুমাত্র কুষ্টিয়ার নাম দিয়ে দিছিল আল্লাহ ভালো জানে। এটা তো অর্ধেক ঝিনাইদহ অর্ধেক কুষ্টিয়ার মধ্যে, তো কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয় কেমনে হইলো আমার এই জিনিসটা আসলে মাথায় আসে না। এমনিতেই আমার গ্রামের বাড়ি অনেক সুন্দর, তারপরেও আর এই কুয়াশা ঘেরা যে ব্যাপারটা, এটার জন্য আরো বেশি সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ, গ্রামের বাড়িতে আজকে দ্বিতীয় দিন। দারুণ দারুণ সব খাবার মায়ের হাতে রান্না করা, আর পিঠা এই সেই হাবি জাবি এগুলো তো লেগেই আছে। এর সাথে এই ওয়েদারটা এতটা সুন্দর, যেটা মানে
গ্রামে না আসলে বোঝা যাবে না। গ্রামে আসেন এই শীতে, মজাটা তখন বুঝবেন, তাছাড়া কোনোভাবে বোঝা সম্ভব না। আলহামদুলিল্লাহ গ্রামের এই পরিবেশ এনজয় করতে থাকি। আরও যার একটা ভালো ব্যাপার আছে সেটা হচ্ছে গ্রামের মানুষের সঙ্গে মেশা। সবাই তো আত্মীয় স্বজন, খুব কাছের মানুষজন। যদিও কাঠি করার লোকের অভাব থাকে না এই কাছের লোকের, সেগুলো বাদ দিয়ে মানে ভালো সাইডটা যেটা ওইটা নিই। গ্রামের সঙ্গে মেশা, গ্রামের মানুষের সঙ্গে মেশা, গ্রামের চারিপাশ ঘুরে দেখা, এই জিনিসগুলা খুবই ভালো কাজ, খুবই ভালো মানের কাজ, খুবই তৃপ্তিদায়ক কাজ। গ্রামে এইসব করেন, ভালো লাগবে। আলহামদুলিল্লাহ আজকে চতুর্থ দিনে এই রোদের দেখা পাইলাম। তো রোদ উঠছে তো উঠছে রে ভাই, এমন ভাবে উঠছে মানে রোদের দিকে তাকানো বড় কষ্ট। আলহামদুলিল্লাহ জীবনযাত্রা খারাপ যাচ্ছে না। ছাদে বেশ কিছুক্ষণ রোদ পোহাবো, গোসল করব। আজকে আবার জুম্মার দিন, কিছুক্ষণ পরে তো আজান দিবে, নামাজ পড়তে যাব। তারপরে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে কিছুটা সময় রেস্ট নিয়ে ঢাকার উদ্দেশ্যে আজকে আবার রওনা দিব। থাকলাম তো বেশ কয়েকদিন, প্রায় 4 দিন, 4 দিন না 5 দিন হয়ে গেছে। আবার যাব সেই যান্ত্রিক শহরে, আবার কিছুদিনের মধ্যে আবার ফিরে আসবো, কারণ শীতকালটা না বেশি দিন থাকে না, তো যতটা পারি এনজয় করে নিই। আলহামদুলিল্লাহ। শীতকালে গোসলের পরে এই জিনিসটা ব্যবহার যে করে নাই, তার জীবনটাই মনে হয় বৃথা। এটা যারা গ্রামে বসবাস করছে তাদের জন্য এটা খুবই উপকারী এবং প্রয়োজনীয় একটা জিনিস। এই জিনিসটা গ্রামের পোলাপান ছাড়া চেনার কথা না। এটা হচ্ছে একদম খাঁটি সরিষার তেল। শীতে গোসলের পরে এটা যে কি পরিমাণ উপকারে আসে বলে বোঝানোর কিছু নাই, যারা ইউজ করছে তারা শুধু বোঝে। আলহামদুলিল্লাহ জীবনযাত্রা খারাপ যাচ্ছে না। দুপুরের গোসল সারলাম, এখন নামাজ পড়বো। আব্বা আম্মা ভাই সবাই মিলে একসঙ্গে দুপুরের খাবার খাবো। এর থেকে শান্তির কি আছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া। তো আজকে ভিডিওটা অনেক বড় করলাম, কয়েকটা দিন মিলে করলাম, তো এই জন্য ভিডিওটা অনেক বড় হয়ে গেল। ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর খুব শিগগিরই ইনশাল্লাহ ভালো আরও কিছু ভিডিও আসবে, যেটা হবে হচ্ছে ট্যুরের। ইনশাল্লাহ দোয়া করবেন সবাই। আজকের মতো এখানে ভিডিও ক্লোজ করতেছি। আল্লাহ হাফেজ।